তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমরা ঘুম থেকে উঠেই চলে গেলাম আজ ঘুরতে বাইক নিয়ে। ঈদের পরের দিন একটা বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। 2 ঘন্টা প্রায় বাইক চালিয়ে যাচ্ছি আমরা এখনও। প্রচণ্ড বাইক পিক আপে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমরা ব্লগটা দেখতে থাকো, খুব সুন্দর ভিডিও, অসাধারণ ব্লগ ভিডিও। তো ফ্রেন্ড, এনেক্ষণ 2 ঘন্টা বাইক চালিয়ে পর সবাই একটু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখে সবাই একটু ক্যামেরা ফটো তুলতে লাগলো। সব দেখতে পাচ্ছ, ওদিকে আমার বন্ধুরা সবাই কীরমভাবে ব্যাকগ্রাউন্ড ফটো তুলছে। কে নিজের নিজের ফটো শ্যুট করছে, কেউ বাইকে চেপে ফটো শ্যুট করছে, কেউ আবার হিরো হিরো সাইজে ফটো শ্যুট করছে। জন্য অনেক রকম ফটো শ্যুট করছে। তাই আমি বললাম না, একটু ভিডিও শ্যুট করে নিই, এই ভিডিওটা ফেসবুকে আপলোড করতে পারবো। তো সবাই কেমন আছে সবাই বন্ধুরা? যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, ব্লগ দেখতে পছন্দ করো, তাদের জন্য আমার স্বাগতম এবং ভালোবাসা। এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য অবশ্যই আনতে থাকবো। তো তোমরা আমার ব্লগটাকে ভালোবাসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও। আর বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অসাধারণ ভিডিও, সুন্দর ভিডিও। তোমার এই ভিডিওটা দেখলেই আরও দেখতে মন যাবে। ভিডিওটা না ভাবতে পারো না যে ভাই ভিডিওটা খারাপ হয়েছে, ভিডিওটা সুন্দর ভিডিও হয়েছে। এই ঢুকে গেলাম এন্ট্রি দিয়ে, যেখানে খেলা হচ্ছে সেখানে এন্ট্রি দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে, ফুল দিয়ে, কত সুন্দর লাইটিং দিয়ে, অবশ্য খুব সুন্দর দিয়ে সাজিয়েছে। দেখতে খুব ভালো লাগছে ভাই, অসাধারণ। এখন আমরা যখন ঢুকেছিলাম তখন অতটা ভিড় ছিল না। তখন আমার ঠিক 4টে কি 5টা হবে এরকম টাইম হবে, কিন্তু সেই টাইমের মধ্যে অতটা ভিড় ছিল না। ভিড় অটোমেটিক শেষ ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখে নেবে। অসাধারণ ভিড় ভাই, এত ভিড় হয়ে গেছিলো যে আমাদের ঠিক মতন জায়গা পাচ্ছিলাম না, ঠিক মতন পা ফেলা জায়গা পাচ্ছিলাম না। তো আমরা চলে আসার পর আমি সাহেবদের সাথে একটু মোলাপিট করে নিলাম, সালাম জানিয়ে নিলাম। সব বন্ধ করেই সালাম জানিয়ে নিল। তো ওর পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা পুরো দেখাচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দেখাবো, দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। সবাই এখানে ফটো খিচার জন্য মানুষ সবাই দৌড়ে বেড়াচ্ছে। এদিকে দেখতে পাচ্ছ কোনো মানুষের ভিড় নেই, একটু পরে এত ভিড় লেগে যাবে ভাই, তুমি ভাবতে পারবে না যে এত ভিড় ঈদের অনুষ্ঠানে। কেউ ভেবেলেও না মনে মনে যে এটা মেলা ভাই, এটা মেলা নয়, এটা ঈদের অনুষ্ঠান হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা, এখানটা ছবি তোলার জন্য মানুষ সব পাগল, লাইনের ওপর লাইন দাঁড়াতে হয়েছে, লাইনের ওপর লাইন দাঁড়াতে হয়েছে, তারপরে ছবি পেয়েছে। চলে এলাম এখানে, দেখুন ভাই, এখানে একটা দড়ি টানাটানি খেলা হচ্ছে, একটা ইয়াং এবং একটা বয়স্ক। তো আশা করি যেটা প্রথম দিকে আছে এরা হচ্ছে বয়স্ক, আর ওই দিকে আছে ইয়াং। তো দেখা যাক ভাই এই খেলাটার মধ্যে কে জয় হতে পারে। যারা যারা জয় হবে তারা এখানে দেখতে পাবো। ইয়াং ছেলেদের বেশি তাগত না এখন বিবাহিত বেশি তাগত? আশা করি এখন বিবাহিতদের ছেলেরাই হেরে যাবে, ইয়াং ছেলেরাই জিতবে। তো দেখা যাক ইয়াং ছেলে কী এবং বিবাহিত কেরা বেশি জয় করে এই খেলাটার মধ্যে। ভাই এই ভিডিওটার মধ্যে খুব সুন্দর সুন্দর ভিডিও আছে এবং খুব সুন্দর সুন্দর কথা আছে। ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে ভাই। ভাই দেখো, ও বিবাহিত লোকদিকে টেনে চলে গেছে ভাই, তোমাদের জীবন শেষ, তোমাদের আর কিছু দাম নেই ভাই। ইয়াং ছেলেরা জিতে গেল, বিবাহিতরা হেরে গেল। অসাধারণ লাগছে খেলাটা ভাই। তোমরা যদি সামনে থেকে দেখতে না তো ভুলতে পারতে না ভাই। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি কোথা থেকে বাইকে জিয়ে এরকম ব্লগ ভিডিও করে আনি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। তারপরে চলে গেলাম সামনের ক্যামেরা নিয়ে, সবাইকে ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে একটু বন্ধুরা আমার ফটো শ্যুট করছে যে জায়গাটার জন্য বললাম, এনেক্ষণ পরে চান্স পেয়েছে। একটু ফটো শ্যুট করে নেওয়ার পরে সবাই একটু ফটো তুলে নিয়েছে। এতটাই ভিড় দেখো ভাই, ফটো তোলার জায়গায় পাচ্ছে না। মেন যে জায়গাটা সেই জায়গাটাতে ফটো তুলতে না, ব্যাকগ্রাউন্ড পাশে তুলছে। তারপরে দেখো চলে এলাম, একটু সন্ধ্যা লেগে গেলো, তখন ভিড় একটু জমে গেছিলো। তারপরে আমরা অন্য জায়গা যাব, অন্য জায়গা রওনা দেবো। তার জন্য তোমাদের চলো আজকে অন্য জায়গায় দেখাই। আরও সুন্দর সুন্দর জায়গা আছে দেখো ভাই, সেখানে অসাধারণ জায়গায় বেরিয়ে গেছি। আরও একটা কি নামলো এখানে ভাই, মৈঢরি, রঙ্গাইপুর, আরও জায়গা যেখানে আছে সেগুলো অসাধারণ খেলা হচ্ছে। এখানে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, আরও একটা জায়গার মধ্যে খেলা হচ্ছে। ওখানে গোটা আশেপাশের এলাকাটাই খেলা হচ্ছে ভাই। কুকুরডি, রঙ্গাইপুর, মৈঢরি, ওদিকে পুরাটাই সব খেলার খেলা। ওইদিকে ভরপুর ঈদের অনুষ্ঠান, ভরপুর খুব সুন্দর অনুষ্ঠান হতে থাকে ভাই। তো আমার বন্ধুরা মিলে বাইক নিয়ে আবার বেরিয়ে পড়লাম ভাই। এরপরে ভিডিও যেটা দেখো না, ব্যাকগ্রাউন্ডে যদি দেখো, লাইটিং যদি দেখো তুমি ভাই, তাক লাগিয়ে দেবে। এত খরচ, এত খরচা করে লাইটিংগুলো করেছে ভাই, অসাধারণ ভাই, দেখে নাও। ও অসাধারণ ভাই, এরকম খরচা করে সব মানুষের ঈদ পর্বে অনুষ্ঠান করা বিরাট বড় দায়। তো দেখতে পাচ্ছ ভাই অত সুন্দর লাগছে লাইটিংটা, অসাধারণ ভাই, অসাধারণ। শুধু এইটা নয় ভাই, এখান থেকে মোটামুটি প্রায় না হলেও প্রায় কত হবে, প্রায় 300 ফুট, মোটামুটি 2-3 কিলোমিটার পুরো লাইট। 2-3 কিলোমিটার তো হবে আরামসে। 2-3 কিলোমিটার একবার লাইটে ভর্তি, পুরা সাজিয়েছে, পুরা সরানকে সাজিয়ে দিয়েছে ভাই। দিদি দেখো ভাই, কি বলবে, অসাধারণ সুন্দর লাগছে ভাই। তুমি বললে
তোমাকে বলে বোঝাতে পারবো না ভাই। আরও আমাকে ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে, কেননা আমি যে কোনো মিউজিক লাগাবো। ফেসবুক এমন একটা ক্যাটাগরি, যে কোনো মিউজিক লাগানোর পরেও আমার ফেসবুক আমাকে আনকন্টেন্ট ভিডিও বলে দিচ্ছে মিউজিকের কারণে। তার জন্য আমাকে ভয়েস রিপোর্ট করতে হচ্ছে। আর ভয়েস রিপোর্ট করলে আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমাদেরকে ভিডিওটা সুন্দর লাগবে, অসাধারণ ভিডিওটা লাগবে। তার জন্য আরও ভয়েসটা রিপিট করছি। আর মিউজিকের কারণে আমার যদি এত বড় ভিডিওটা যদি হতে চলে, তাহলে আমার কি দরকার ভাই, আমার মিউজিক ভরা দরকার কি। তারপরে দেখো আরেকটা জায়গায় চলে এলাম, কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। এখানেও ফটো তোলার জন্য মানুষ ভিড় লাগিয়ে আছে, সবাই একটু একটু ফটো তুলছে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা খেলা হচ্ছে। এখানে খেলাটা যখন হচ্ছে তখন আমরা রাত্রি হয়ে গেলে দেখো এখানে একটা কত সুন্দর, দেখো ভাই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর। এখানে শুধু ফটো তোলার জন্য, তাই আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম, খুব সুন্দর লাগলো এই জায়গাটাকে। বললাম যে একটা ভিডিও শ্যুট করে দে ভাই। একটা ভিডিও শ্যুট করে দিল রিলসের জন্য, সেটা তোমাদের এখানেই বড় ভিডিওর মধ্যে আপলোড করে দিলাম। অসাধারণ ভাই, এই জায়গাটা অসাধারণ। তারপরে এই জায়গাটা খেলাটা দেখুন, এই জায়গাটা পুরোটা ছাতা দিয়ে ভর্তি ভাই। অত বড় ডাঙাটাকে পুরো ছাতা দিয়ে সাজিয়ে দিয়েছে, পুরো ডাঙাটাই ভাই। অত বড় ডাঙা দেখলাম, কত বড়, ওটাকে পুরো ছাতা দিয়ে সাজিয়ে দিয়েছে। এদিকে দেখো ভাই, এদিকে লাইটিংটা দেখো কত সিস্টেম, কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড। পুরো সরনটাই পুরো এত সুন্দরভাবে সাজিয়েছে, পুরো লাইটের ভর্তি এবং অসাধারণ দেখতে লাগছে ভাই। রাত্রিবেলায় যখন দেখছো পুরো জান জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে লাইটিংভাবে সাজিয়েছে। তারপরে একটু ঘুরে চলে এলাম ওপরে উঠে সবাইকে দেখাতে এলাম যে ওপরের থেকে লোকটা কীরকম সুন্দর লাগে। দেখো এখানে আমার একটা সম্পর্ক ভাই হয়, তাকে দেখা করতে এলাম, তাকে মিট করলাম। মিট করার পরে আবার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখাতে এলাম। এখানে একটা ছোট্ট বড় আমার সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখাবো, অসাধারণ ব্যাকগ্রাউন্ড। এখানে আমার বন্ধুরা বসে এখানে স্প্রাইট যে যেমন সিগারেট খাচ্ছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে। এখানে দেখো আমার একটা ভাগ্নি সম্পর্কে কত সুন্দরভাবে সেজেছে, ঈদের দিনে অনুষ্ঠান করার জন্য প্রোগ্রাম করছে ওদের গ্রামের, কত সুন্দরভাবে সেজে এখানে এসেছে। তারপর আমার একটা বন্ধু দেখো কীরকমভাবে লাভের ভেতরে ঢুকে কীরকমভাবে ছবি পোস্ট করছে। তারপর আমার বন্ধুরা সবাই মিলে একসাথে জয়েন্ট ফ্যামিলি ফটো শ্যুট করলাম। তারপর হালকা একটা ভিডিও নিয়ে নিলাম, যে ভিডিওটা যে অবশ্যই বললাম যে ফেসবুকে আপলোড করবো, ভিডিও হালকা একটা নিয়ে। তারপরে চলে গেলাম। দেখো ভাই এইখানে লাইটিংটা এত সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর লাগছে, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ওর আগে একটা ভিডিওতে লাইটিং দেখেছি, তো ওইটাও অসাধারণ, কিন্তু আরও সুন্দর লাগছে। দেখো গোটা জায়গাটার মধ্যে লাইটিং লাগানো আছে, অত সুন্দর। দেখার পর গোটা ভিডিওটা দেখুন, লাইটিং পুরো লাইটিং। এতটা রাস্তা জাম হয়ে যাচ্ছে গাড়ির ভিড়ে ভাই, এতটাই ভিড়, এতটাই জাম, এতটাই মানে ঈদের অনুষ্ঠানের মধ্যে এত দূরত্ব থেকে লোক আছে দেখার জন্য। এতটা বড় অনুষ্ঠান হচ্ছে, খেলা হচ্ছে, তা গাড়ি দেখো কত ভাই ভিড় লেগে যাচ্ছে। শহরের মধ্যে হাই রোডের মধ্যে এত সুন্দর সুন্দর লাইটিং সিস্টেম করেছে। আবার অন্য রাস্তাতে গাড়ি যাচ্ছে, আবার যারা খেলা দেখতেছে তারাও গাড়ি দিয়ে যাচ্ছে। তার জন্য এতটা ভিড়ের চাপে রাস্তায় বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না ভাই। তো যারা আমার ভিডিওটা দেখছো ভাই, আশা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, অন্যজনকে দেখার সুযোগ করে দাও। এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি অবশ্যই তোমাদের জন্য খেটে দূরত্ব জায়গা গিয়ে আমি এই এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আনি। কেননা আমার ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল, কেননা আমার ভিডিওটা এডিটিং করতে অসাধারণ টাইম লেগে গেল। আমি 2-3 দিন ছিলাম না গ্রামে, ঈদের পরে আমি বাইরে চলে এলাম। ব্যাঙ্গালোর আসার কারণে আমি ট্রেনে আসার 3-4 দিন ধরে আমি সফর করার কারণে আমি ঠিক মতন ভিডিওটা সাউন্ড কোয়ালিটি, এডিটিং কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, মিউজিক ভরা, এসব জিনিস আমি টাইম দিতে পারলাম না। তার জন্য ভিডিওটা আমার একটু ঈদের দেরি হয়ে গেলো। ঈদের পরে আসা দরকার ছিল, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। অসাধারণ দেখুন ভাই, যেই ভিডিওটা সামনে প্রথমে দেখিয়েছিলাম তোমাদেরকে যে এখানে একটাও লোক এখন ভিড় নাই, সেই জায়গাটায় ফির রিটার্ন দেখাচ্ছি। এতটা ভিড় জমে গেছে, আশা করি ভাই পা ফেলতে পারবি না, এখন এতটাই ভিড় জমে গেছে। আর প্রথমেই এসে যখন এই ভিডিওটা প্রথমেই তোমাদের এসে যখন আমি দেখিয়েছিলাম, তখন ভাই এতটা ভিড় ছিল না, কিছু ভিড় ছিল না ভাই। তখন আমরা 2-4 জন মানুষ, অল্প স্বল্প মানুষের মধ্যে আমরা 2-4 জনে মিলে ঘুরছিলাম। এখন একটু এদিকে ঘুরে আসার পরে যখন আবার সেই জায়গাটায় আবার দুবারা রিটার্ন আসছি, এতটাই ভিড় হয়ে গেছে ভাই, অসাধারণ। যে জায়গাটায় ফটো তোলার জন্য তখন আমরা জায়গা একটু চান্স পাচ্ছিলাম, এই টাইমে এতটাই ভিড় হয়ে গেছে, তখন চান্স পাওয়া বড় মুশকিল ভাই। তো দেখতে পাচ্ছ ভাই এতটাই ভিড়, মানুষকে বলে বোঝাতে পারবো না ভাই, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তারপরে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে গেলাম। তোমরা আবার ভুল করে ভেবো না যে এটা মেলা, ভাই এটা মেলা নয়, এটা ঈদের অনুষ্ঠান। এখানে লাখ টাকায় দিয়ে ঈদের এই অনুষ্ঠানটাকে শুরু করে
ঈদের অনুষ্ঠানটাকে জমজমাট করে, অসাধারণ করে ঈদের। তো এবার বাইরে বেরিয়ে যাচ্ছে, অনেকটা রাত হয়ে গেল, প্রায় 9টা বেজে গেল। তার জন্য আমাকে বাইরে থেকে বাড়ি যেতে হবে। অনেকটা আমাদের দূরত্ব এখান থেকে, মোটামুটি যেখানে আমরা আছি সেখান থেকে প্রায় 2 ঘন্টা বাইক চালিয়ে আমাদের গ্রাম যেতে হবে। তার জন্য আমরা রওনা দিলাম যে আমরা এবার এবার বাড়ি চলে যাই বাইরে। তার জন্য আমরা সব বন্ধুরা একজোট হয়ে গেলাম, এবার চলে এলাম। বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, অসাধারণ লাগছে দেখতে ভাই। এখানে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে। তো বন্ধু দেখতে পাচ্ছ কত সুন্দর, অসাধারণ লাইটিং, যেদিকে দেখবে শুধু অসাধারণ ভাই, সুন্দর লাইটিং দেখলে চান জুড়িয়ে যাবে ভাই। লাইটিংয়ে মোটামুটি অনেক লাখ টাকা প্রায় খরচা। ব্যাকগ্রাউন্ডটা দেখো ভাই, এটা মোবাইলে লাইটিং বলে অতটা খেলছে না, কিন্তু অরিজিনাল যেতে দেখো ভাই, অরিজিনালে এত সুন্দর। এটা মানে মোবাইলে লাইটিং আছে বলে এতটা জিনিসটা সুন্দর তো লাগছে না, কিন্তু যদি নিজের চোখে দেখো ভাই, অসাধারণ, অত সুন্দর তুমি ভাবতে পারবে না যে ভাই এত সুন্দর এই জিনিসটা। আর আমার এদিকে বাড়ি আছে, এদিকে এবার ভিড় বাড়ছে, যত রাত হচ্ছে ভাই তত ভিড় বাড়ছে। ভিড়ের তো হ্যালো ফ্রেন্ড, লাস্ট ভিডিও এখানেই আমি শেষ করলাম। কেননা আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে থেকে, তোমাদেরকে সুন্দর ভিডিও আমি যদি দিতে পারি এরকম ব্লগ ভিডিও, তো আমার ফেসবুকটাকে ফলো করো। আর আশা করি তোমরা একটা লাইক করো, শেয়ার করো।